সূরা আল ফজর। ফজর অর্থ ভোরবেলা। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। ভোরের শপথ। শপথ 10টি বিশেষ রাতের। শপথ জোর ও বিজোড় সৃষ্টির। শপথ রাত যখন তা সহজে বিদায় নিতে থাকে। এর মধ্যে কি বিবেকবান লোকেদের জন্য কোনো শপথ রাখা হয়েছে? তুমি কি দেখো নেই তোমার মালিক আদ জাতি এর লোকেদের সাথে কেমন ব্যবহার করেছেন? রাম গোত্র ছিল উচ্চ স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদ যাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। উন্নত ছিল ছামূদ। তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে অট্টালিকা বানাতো। অত্যাচারী ফিরআউন যে ছিল কিলল গেঁথে শাস্তি প্রদানকারী জালেম, সে এবং আরো যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। অবশেষে তোমার রব তাদের উপর আযাবের কিরর-কষাঘাত হানেন। অবশ্যই তোমার রব এদের ধরার জন্য ওশ পেতে আছেন। মানুষরা এমন, যখন তার রব তাকে অর্থ সম্পদ নিয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি বিভিন্নভাবে তাকে পরীক্ষা করে এবং তার রেজেক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার রব আমাকে অপমান করছে। কখনোই নয়। আসল কথা হচ্ছে, তোমরা এতিমদের সম্মান করো না। মিসকিনদের খাওয়ানোর জন্য তো তোমরা একে অপরকে উৎসাহিত দাও না। তোমরা মৃত ব্যক্তি রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো। কখনোই তেমনটি উচিত নয়। ভেবে দেখো, যেদিন এ পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, সেদিন তোমার রং স্বয়ং আবির্ভাব হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। সেদিন প্রতিটি মানুষই তার পরিমাণ বুঝতে পারবে, কিন্তু তখন এই বোধোদয় তার কি কাজে লাগবে? সেদিন এ ব্যক্তি বলবে, কতই ভালো হতো যদি আমরা এ জীবনের জন্য কিছু ভালো কাজ আমি আগেভাগেই পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন, যা অন্য কাউ দিতে পারবেন না, এবং তার বাঁধনের মতো বাঁধতে কেউ পাপীদের বাঁধতে পারবে না। নেককারদের বলা হবে, হে প্রশান্তির আত্মা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়। অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও।